কি বাজার করছো? এই যে কিছু বাজার করছি। দেখ কি বাজার আনছি আজকে। মিশে গেছি, পরে কইছি তাহলে কিছু সবজি নিয়ে যাই। আজকে তো তুই আবার ছিলি না, হ্যাঁ, ঠিক আছে। আজকে ধনে পাতা আনছি, ভালো হয়েছে। তারপরে পটল, শসা। শসা আনছি। আজকে তো রান্না করবো। কাঁকরোল, কাঁকরোল কি দিয়ে খাবা? কাঁকরোল বাজারে গেলে আনতে পারি, মানুষ কি দিয়ে খাইবে কি কেউ কইতে পারে আগে? তাও ভাজি খাইতে পারি, মাছ দিয়ে রান্না করতে পারি। কাঁকরোল তো আমরা খাই চট ইলিশ আর মাছ। আমরা খাই, তোর আব্বু তো সবকিছু দিয়ে খায়। আরে কি করলা, ও ভালো হয়েছে। করলা আনছি, শসা আনছি। পটল, কাঁকরোল আর ধনা পাতা। হ্যাঁ। আর এটার মধ্যে কি? রোদে এটা ওই বড় শসা আনছো? এই যে রান্না করে খাম। চিংড়ি মাছ দিয়া? আবার খাই, যা দিয়ে খাই, আমরা গোস দিয়েও তো খাইতে পারি। তুমি চিংড়ি মাছ দিয়ে খাও? এমন আছে দিয়েও খাইতে পারি। গোস দিয়েও তো আমরা খাই। তাইলে শিরালাও এই জালি জানি আনছি। আর এটা চিংড়ি মাছ দেখাবা, এটা গোস দিয়ে খাওয়া, যেহেতু গোস আছে। গোস থাকলে কি হয়েছে, মানুষ তো ভাজিও খাইতে পারে। এই যে বড় শসা দেখছেন। আমরা এই তিনটা আবার আমু পেঁপেও আনছে, আমরা এই সব তিনটা দিয়ে আমরা গরুর গোস খাই। পটল দিয়েও খাই, হুম, পটল দিয়েও তো খাই। খালি এগুলোর মধ্যে মানে কাঁকরোলটা বাদ পড়ছে। কাঁকরোল দিয়ে খাইলে মানে তরকারি সবকিছু দিয়ে খাইলেই খাওয়া যায়। হুম, আমার কাছে বেশি ভালো লাগে শালগম দিয়া। এই যে কত বড় একটা পেঁপে দেখছেন। এই জায়গায় প্রায় সব দিয়েই খাইছি, শুধু করলা আর কাঁকরোল দিয়া খাওয়া হয়নি। এটা পেঁপে, এটা হচ্ছে যে এই জালি কুমড়া, হুম, এটা শসা, এই করলা, এই ধনিয়া পাতা, কাঁকরোল, এই পটল। আর ওগুলো হলো যে ভাত দিয়ে খাওয়ার শসা। শসা নিয়েছি, লেবু আছে। আম্মু গুছানো হয়েছে? রান্না করার যা করবা? বুঝে নিয়েছে, রান্না বসাই করবো। ভাত হয়ে গেছে না, ঠিক আছে। খালি আমি তরকারি বসাবো, বুঝলি। কি কি রান্না? গরু গোস্ত রান্না করবো, গরু গোস্ত বোনা করবো। আর এই যে তোরা বললে রুটি বানাবো, চাউলের রুটি আজকে। আমাদের দেশে গায়ে রুটি পিঠা। এই যে গোস্ত দিলাম। ওটা তো সন্ধ্যায় করবা না? না, এই যে গুছাই আর আটা সেদ্ধ করে সন্ধ্যা এটা বসাই আর করতে থাকি, ঠিক আছে। এই যে তেল দিয়ে দিতেছি, সয়াবিন তেল। পেস্ট কাটা, মরিচ কুচানো, টমেটো দিলাম, দুটো রসুন দিব, মশলা সব, তেজপাতা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রয়েছে জিরা বাটা কম, আদা রসুন বাটা, একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম।
আমি মাইখা নিমু আর চুলায় বসাই দিলাম। আমি হাত দিয়ে মাখবো না, ওই যে কুসুম দিয়ে আর কি লাগিয়ে ছেড়ে দেবো। আমার অ্যালার্জি তো, প্রচুর জলে, অনেক জলে। আমি হাত দিয়ে ওই যে মাইখা দিলে অনেকক্ষণ চুল পেতে থাকে, শরীর মরিচ পাইলেও জলে। মরিচ তো সাবান দিয়া ধুইলেও যায় না। না, গুঁড়ো মরিচের অনেক টেস্ট। কালকে গুঁড়ো মরিচ অনেক টেস্ট করে ঢাইকে দিই, পরে আবার 10-15 মিনিট পরে ঢাইকা দাও এখন। ঢাইকে দিই 10 মিনিটের লেগে। চুলার চাবি দিলাম, বাড়ানো থাকবে। বাড়ানো। ওকে, এটা হোক। আমি কাঁকরোল ভাজি করবো, তার জন্য আর কি মশলা মাখার জন্য সব কিছু রেডি করছি। একটু 10 মিনিট মাইখা রাখবো। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া, একটু আদা রসুন বাটা। ভালো করে আমি মিক্স করে দেব। হাত দিয়েই করি, আর জল করার কিছু হাত দিয়া বলে ভালো মিক্সড হয়, নাইলে হয় না। এই লেগেই তো ওইটা, ওই যে গরুর গোস্তটা হাত দিয়ে মাখলাম না, এটা মাখার জন্য, নাহলে বেশি জল কিছুক্ষণ এমন থাকুক, তারপর এটা ভাজবা। আচ্ছা, এটা দিয়ে দিছি। পটল ভাজবো, ওই কাঁকরোল ভাজবো। কাঁকরোল, পটলটাই বেশি হয় নাম তারা, কারণ পটল ভাজি আমরা বেশি খাই। হ্যাঁ, কাঁকরোল আমি আজকে দেখলাম একটু পছন্দ হইলো। বড় কড়াইতে আম্মু ভাজে, কারণ যাতে তেল চারপাশে না ছিটে, তাড়াতাড়ি হয়। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি যে কাঁকরোল দিয়ে দিতেছি। একটু ভাজা হোক, 10-15 মিনিট পরে পানি বের দিচ্ছি। এখনো ভাজা হচ্ছে। তারপর আস্তে আস্তে নাহলে গ্যাস বাড়িয়ে দিলে কুইরা যাবে। ভিতরে তো তেল সহ্য হইবে না। আস্তে আস্তে পটল আর এইগুলো আস্তে আস্তে বাঁধলেই ভালো হয়। এক পিঠ হয়ে গেছে, উল্টাই দিতে খাবো, মানে বাইরে কেমন আছে কি পোড়া পোড়া যেন না হয়। আবার একটু ওই পিঠটা একটু তৈরি হয়ে গেল। এখন আমরা এগুলো উঠাই ফেলতে হয়ে গেছে, একটু উপরে নাই এক সাইড। না ওইটা পুড়ে গেলে খাইয়ে মতো পিঠে পিঠে তো লাগবে। অনেকে না, অনেকে বেশি ভাজে পুড়ে ফেলে। ওই রাঁধতে গেলে একটু সমস্যা হবে সবে। এটা আরেকটু
এখন আবার একটু আম্মু করতে লড়া দেবে মাংস। আজকে কিছু দিন না, শুধু ভুনা করবা। হ্যাঁ। এরকম আবার কিছুক্ষণ পরে মশলা আবার লাড়া দিয়ে দিতে। কষানো হয় না এখনো? রসুন দিয়ে দিচ্ছে এখনই? আর আগে আপনার রসুন দিব না, রসুনের মধ্যে সব মশলা ঢুকবো না। ওই দিন একটু পর দিচ্ছিলাম। না, এটা তো কষাইতেছে, ওটাও তো ঢুকতে হইব, সেদ্ধ হইতে হইব। আমার আবার জন্য আবার এটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোর আব্বু আবার ভুনা বসে রসুন এমন অনেক পছন্দ করে, দুইটাই দিচ্ছে বেশি করে। খাইয়ে দেখতে হবে একটু কেমন লাগে। আজকে একটু নিব, নিও তুমি, আমি নিব না। নিবি একটা। আমরা রসুন যেমন ভর্তা খাই, রসুনের মানুষ আচার খায়, তারপরে যে রসুন ভর্তা খায়, তারপরে অনেকে রসুন মানে কাঁচা খাইতে পারে। তাহলে তরকারিতে দিলে মানে দোষ আছে কোনো কিছু? এখনো কষাইতেছো? আতা অনেক পানি তো আজকে। না, কষানো হয়েছে কতক্ষণ। আম্মু ভাজা দেখে আজকে আমার খাইতে ইচ্ছে করছে, এই জন্য আম্মু আইনা দিছে। ঠান্ডা হইতাছে, এখন খাবো। আমার ভাইয়াও খাচ্ছে। কেমন হয়েছে? মজা হয়েছে। দেখলেই তো অনেকই লাগলো মনে হলো। আমার কাছে বুঝা মজা না, গরম গরম ভাজি খেলে মজা হতো। তুই তো মাঝে মাঝে কাকড়োর ভাজি করে খাইতে চাস না, মাঝে রান্না ওরা আম্মু উপর সাইড কেচে দিচ্ছে না, যে মশলার ভিতরে ঢুকছে। কেমন আছে ভাইয়া? তুই যে খাইতে চাস না, কিন্তু আজকে ভালো লাগতেছে না। অনেক মজা হয়েছে আম্মু। আজকে অনেক ভালো লাগতেছে, কিন্তু গরম ভাত দিয়ে খাইলে আরো বেশি মজা হতো। আপনারা সবাই এটা ট্রাই করে দেখবেন। একদিন সব ভাজা খাবো, পটল ভাজা, আলু ভাজা, কাঁকড় ভাজা, বেগুন ভাজা, তারপর ভাজা খায়। হ্যাঁ আরো অনেক ভাজা আছে। আর কি বাপু? হ্যাঁ, মজা হয়েছে আসলে। আমি আজকে আরেকটা খাবো। আজকে ভাত দিয়ে খাওয়া লাগবে, মজাই খেলে খাবো, কিন্তু গরম গরম ভাত দিয়ে খেলে বেশি ভালো। আমি আরেকটা নিলাম, ভাঙ্গাটাই আর নিই। এক টাকা সবই খেয়ে ফেলো, বুঝতে না এখন সব খাই, আরেকটা বেশি খাইলে ভাত খাইতে পারবো না। একদম আলু ভাজা লাগবে জানো, আলু যেমন ভাজো না মজা লাগে। তুই তো মাঝে মাঝে কস কাঁকড় ভালো লাগবে না। কিন্তু আমার বেশি পছন্দ কাঁকড় ইলিশ মাছ দিয়ে আমারও। খায়, কিন্তু আমার আমিও খাই। ইলিশ মাছ দিয়ে মোটা মোটা করে 4 ফালা করে রান্না করলে অনেক আবার ভালো লাগে। ওই যে গাড়ি আপনারা যে নাকি চেনে, আমরা গাড়ি খাই, ওটা আমার ইলিশ মাছ দিয়ে মজা লাগে। গাড়ি আব্বুর আমার ফেভারিট। তোর আব্বু গাড়ি শুধু রান্না করে দিলেও খায়, কোনো মাছ মশলা নেই। গাড়ি পিস মজা হয়েছে, নেও খাও। সজীব এই নিয়ে 3 পিস নিল। ওকে মজা হয়েছে অনেক। তুমি কয় পিস খাইছো? 2 পিস। আমিও, আমি 1.5 পিস। আমি আরেকটু নিলাম, ওইটা থেকে এটা ভেঙে দিচ্ছি। তোমার 2.5 পিস। একটু কম, তুইও খা। না না খাবি গোস দিয়ে। ভালো খাইতে পারবো না। কাঁকড়টা অনেকদিন পর ভাজি করলাম, মজা লাগে। খেয়ালা মজা লাগে। তুমি চাইলে আরো খাইতে পারো। খাবা? খাও, তুমি খাও বা খাও, তুই খা। অর্ধেক শেষ না, রাখো, রাইতে আবার খাবো। আম্মা এখন পানি দেবো ইতে? হ্যাঁ, কষা নিয়ে গেছে। অল্প পানি দেবো না, কারণ এটা তো না, একটু বুঝতে সেদ্ধ দিতে, রুটি দিয়ে খাইবো বুঝেছিস? তোর আব্বু যে চাবাইতে পারে না বেশি। তোর আব্বু তো চাবাইতে পারে না, একদম যে দাঁতের সমস্যা না, ওরা একটু যেন সেদ্ধ হয়, যেন রুটি দিয়ে খাই। আব্বু তো মানে কোরবানিদের পরে দিন থেকে রুটি বানাইতে বলতেছে আম্মুকে। আম্মুর শরীর ভালো ছিল না, তাই আজকে বানাইতেছে। আব্বু পিঠার মধ্যে শুধু এই পিঠাটাই খায়। গোসের মধ্যেও গরুর গোস। আব্বু মুরগির গোস বেশি খাইতে পারে না। আচ্ছা এটা এখন হোক। ওই আরো পরে তাড়াতাড়ি কর।
ভাতটা একদম লাইগা যায়। একটু নরম নরম করছি তাড়াতাড়ি যেন কি হয়। এখন আমি ট্রাই করতেছি দেখি হয় নাকি। আস্তে আস্তে বেড়া নাহলে খারাপ হইব, আর মেহমান চাইব না, রাখবই তো খাই। হয়েছে। তবে কি করবো গুলি নিব এর উপরে দেবো উল্টো একটু বেশি করে দিলে লেগে আটাটা আপনি নরম রাখছি বুঝছো। দেখি হয় নাকি। একটু ছাড়ো, এবার একটু উল্টো ঘুরিল, ঘুরলে এই লাভের মতো নিয়ে গেছে। বেশি করে লেগে মেশিনে ভাঙাইয়া ফ্রিজে রাখছিলাম না, বেশি সুজি সুজি ঘুরি ই হয় না, আস্তে তো আস্তে আস্তে। ও আম্মু এখানে রুটি বেলতেছে আর আমি এখন ভাজতে আসছি, তাই আগে কড়াইটাইতে দিয়ে দেবো তাওয়া, তারপর এটা গরম করব। এখন এটা গরম হওয়ার পর তারপর রুটিগুলো ভাজবো আমি। আর আম্মু এখন অর্ধেক আছে এখানে, ওখানে ভাজতেছে।
গরম হয়েছে অনেকটা, এখন রুটি দিয়ে দেবো। এখান থেকে একটু ফুটা গেছে। একটু ফুলবে। এটা হয়ে গেছে, আর বেশি করলে নিচ লেগে যাবে। এখন উপরে একটু এটা মানে মোছা দিতে হবে, কারণ যতই রুটি পিঠা না এটাই হবে। এখন যেহেতু রুটি পিঠা না, তো গুঁড়ি দিয়ে করলে অনেক গুঁড়ি থেকে যায়, এই জন্য এটা একটু দিতে হবে, না হলে গুঁড়িগুলো লেগে যাবে। সুন্দর হয়েছে, একটাও কোনো দাগ নাই। আর প্রত্যেকটা ফুলছে কেন? রুটি কয়টা মানে ফুলে গেছে, একবার টুপি টুপি এসে। এই যে এমন করবি, তারপর হালকা একটা কাপড় নিয়ে এই যে হালকা পাবে, একদম হালকা পাবে। পরে এই যে দেখিস কত সুন্দর ভাবে করে, এই যে এমন করে এবার ময়লাটা ফেলাইলাম, দেখবে ধরে চাপ দেব। এই যে দেখো ফুললো। ওইটা ওটি ফুলছে অনেক সুন্দর করে, এই যে ফুলতেছে, এই যে বুঝছে অনেক সুন্দর ফুলছে। দেখো কত সুন্দর হয়েছে না রুটি।